আমি একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে তাম্রলিপ্ত পৌরসভা একটা বহু ঐতিহাসিক শহর। হাজার হাজার বছর ইতিহাস এবং ঐতিহ্য এর মধ্যে রয়েছে। এবং কেন্দ্রীয় সরকার আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 2004 সালে তাম্রলিপ্ত রাজবাড়িতে জাতীয় গুরুত্বপূর্ণ সম্পত্তি হিসেবে ঘোষণা করে। পূর্ব মেদিনীপুর জেলায় একটাই ন্যাশনাল ইম্পর্টেন্স বা জাতীয় গুরুত্বপূর্ণ সম্পত্তি রয়েছে, সেটা হচ্ছে তাম্রলিপ্ত রাজবাড়ি। পরবর্তীকালে 2019 সাল থেকে পরপর কয়েক বছর আমরা আন্তর্জাতিক সেমিনার করি, যে আন্তর্জাতিক সেমিনারে পৃথিবীর বিভিন্ন দেশরা আসে, তাদের প্রতিনিধিরা আসেন এবং ইউনেস্কোর প্রতিনিধিরাও বিভিন্ন সময় এসেছেন এবং তারা তাদের মতামত জ্ঞাপন করেছেন। এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি থাইল্যান্ড এবং আম, নেপাল সরকারের প্রতি, যাদের ইউনেস্কো চ্যাপ্টার আমাদেরকে সাপোর্ট করছে। অর্থাৎ তাম্রলিপ্ত রাজবাড়ি যাতে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্থাপিত হয়, সেই জায়গায় তারা সাপোর্ট করছে। মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আমরা একটা চিঠি পাঠিয়েছিলাম। তিনিও সেই ব্যাপারে আর্কিটেক্ট সার্ভে অফ ইন্ডিয়ার ডাইরেক্টর জেনারেল পার্সু করেছেন এবং সেই পার্সুয়েশনের ফলে অলরেডি সেই জায়গাটা তৈরি হয়েছে। হয়তো কিছুদিনের মধ্যে তাম্রলিপ্ত নগরী এবং তাম্রলিপ্ত রাজবাড়ি ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেতে পারে, এটাই আমাদের বিশ্বাস। দেখুন, আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া মানে এটা একটা আলাদা, এর একটা গুরুত্ব বাড়বে এবং নিশ্চিতভাবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার থেকে আমরা সহযোগিতা পাবো বলে বিশ্বাস করি। এবং ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পাওয়া মানে একটা বিশেষ ফান্ড ইউনেস্কো থেকে আসে, যে ফান্ডের দ্বারা আমরা তাম্রলিপ্ত শহরকে আরো উন্নত করতে পারবো এবং প্রাচীন তাম্রলিপ্ত শহরের বা তাম্রলিপ্ত বন্দরের যে ইতিহাস এবং ঐতিহ্য ছিল, যেটা হারিয়ে গিয়েছে, সেই ঐতিহ্য আমরা ফিরে পেতে পারবো বলেই আমাদের বিশ্বাস। আমার নাম ডক্টর জিতেন্দ্র মান্ডা, আমি তাম্রলিপ্ত রাজ্যের সদস্য এবং চেয়ারম্যান তাম্রলিপ্ত পৌরসভা।